চাচা তার দিকে ছুটে এসে বুঝলেন লোকটার অবস্থা খুব খারাপ। বাসের চালককে দেখে মনে হলো সে খুব ভয় পেয়েছে। চাচা কিছু দূর যাওয়ার পর দেখা গেল নদীর পানিতে নৌকা ডুবে যাবে। কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে কুইন কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি দিনাজপুর থেকে মিলিমা। আজ এই সত্য ঘটনাটি আমার মামার সাথে ঘটেছে। সালটা 1991। চাচা তখন ছাত্র। তখন একদিন চাচা বাড়ি ফিরতে দেখলেন রাস্তার পাশে বাস চালক পড়ে আছে। চাচা তার দিকে ছুটে এসে বুঝলেন লোকটার অবস্থা খুব খারাপ, তাকে অবিলম্বে হাসপাতালে নেওয়া দরকার। চাচা কিছু না ভেবে লোকটিকে হাসপাতালে নিয়ে গেলেন। লোকটির অবস্থা গুরুতর ছিল এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় চাচা তার কাছ থেকে তার বাড়ি ঠিকানা জানতে পারেন। লোকটার আসল বাড়ি নায়াগ্রা। জীবিকার সন্ধানে এই শহরে বাস চালাতেন। চাচা সেদিন হাসপাতাল থেকে বাসায় আসেন, ঠিক পরের দিনই এলো দুঃসংবাদ। হাসপাতাল থেকে চাচাকে ডেকে জানানো হয় লোকটি মারা গেছে। চাচা খুব দুঃখ পেয়েছিলেন। চাচা তার নম্রতা এবং দায়িত্ববোধ থেকে লোকটির উপর কিছু গবেষণা করেছিলেন, কিন্তু তিনি যা জানতে পারলেন তাতে বেশ অবাক হলেন। এই শহরে লোকটার কোনো আত্মীয় নেই, তিনি একা থাকতেন। চাচা ঠিক করলেন যে তিনি লোকটির মৃতদেহ তার নিজের জন্মস্থান নায়াগ্রায় নিয়ে যাবেন। চাচা তখন এই এলাকার এক ছোট বাইকে নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করেন। সমস্ত কাগজপত্র শেষ করে তিনি হাসপাতাল থেকে লাশ নিয়ে গেলেন এবং মাগরিবের সময় কুইবেক সিটিতে অ্যাম্বুলেন্স চলছে। শহরে যাওয়ার পরে আমাদের কিছুক্ষণ শহরের জন্য অপেক্ষা করতে হয়েছিল। শহর পেরিয়ে নদীর ওপারে পৌঁছতে রাত 8টা বেজে গেল। রাতে এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে চলতে থাকে। এখনো পর্যন্ত মামাদের অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু এই নির্জন রাস্তায় হঠাৎ করেই গাড়ির ওজন বেড়ে যায়। এতে মামারা বাড়তি চাপ অনুভব করেন, আর সেই সঙ্গে গাড়ির গতিও কমতে শুরু করেছে। গাড়ির চালক বিষয়টি বুঝতে পারেননি। এবার চাচারা লক্ষ্য করলেন তাদের সামনের বাসটি হঠাৎ এমনভাবে চলে যাচ্ছে যেন গাছে ধাক্কা খেয়েছে। অ্যাম্বুলেন্স চালক দ্রুত ব্রেক করে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে সবাই বাসের দিকে ছুটে যায়। বাসের চালককে দেখে মনে হলো সে খুব ভয় পেয়েছে। চাচা বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই, এমন বাঁকাভাবে বাস চালাচ্ছিলেন কেন? ড্রাইভার একটু ভয়ে চাচাকে বলল, এই রাস্তাটা খুবই বিপজ্জনক। রাতে গাড়ির সামনে হঠাৎ সাদা পোশাক পরে কেউ রাস্তা পার হয়। অনেক চালক এমন দৃশ্য দেখেছেন। এমন সময় তিনি খুব দ্রুত ব্রেক ফেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। একথা শুনে চাচা একটু ভয় পেয়ে যান। কিছুক্ষণ পর চাচারা আবার অ্যাম্বুলেন্সে করে যাত্রা শুরু করেন। হঠাৎ চাচা লাশ দেখতে পিছন ফিরে যা দেখলেন তা দেখে একেবারে স্তম্ভ হয়ে গেলেন। শরীরটা যেন ওর সামনে উঠে বসলো। চাচা তাড়াতাড়ি অন্য দুজনকে বললেন। ও একটু ভয় পেয়ে অবাক হয়ে বসে রইল। চালক আবার অ্যাম্বুলেন্স থামিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন। এবার ড্রাইভার আর ছোট ভাই চাচা দুজনে একসাথে পেছনে লাশগুলোর দিকে তাকালো। তবে তারা অস্বাভাবিক কিছু দেখেনি। কই অস্বাভাবিক কিছু দেখিনি। আপনি একটি দুর্ঘটনা দেখেছেন, তাই আপনি কিছু ভুল হতে পারে। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করে। চালক হঠাৎ দেখতে পান সাদা পোশাক পরা এক ব্যক্তি অ্যাম্বুলেন্সের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। ড্রাইভার খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে ব্রেক করে। চাচা আর পাশের ছেলেটা বেশ অবাক হলো। দেখো সামনে কে? চাচা আর তার পাশে ছেলেটা তার সামনে কিছুই দেখতে পেল না। তারপর তিনজনই বুঝতে পারলো যে তাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ঘড়িতে সময় ছিল রাত 10টা।
এরপর শুরু হয় নানা অস্বাভাবিক ঘটনা। পেছন থেকে কারো ডাকের আওয়াজ, আবার কান্নার আওয়াজ, কিন্তু কেউ ফিরে তাকানোর সাহস পায়নি। এইভাবে অ্যাম্বুলেন্সটি নদীর কাছে এসে থামলো। এখান থেকে লাশ নৌকায় নিয়ে যেতে হয়। এই গভীর রাতে নৌকার মাঝিদের কেউই লাশ নিয়ে নদী পার হতে রাজি হয়নি। অবশেষে একজন বৃদ্ধ মাঝি লাশ নিয়ে নদী পার হতে রাজি হলেন এবং চাচা তার নৌকায় রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল নদীর পানিতে নৌকা ডুবে যাবে, কিন্তু পাশের নদীর পানিতে স্রোত নেই। চাচা ও তার সাথে থাকা ছেলেটা খুব ভয় পেয়ে গেল। নদীর মাঝখানে নৌকা আসতে কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল। বুড়ো নৌকার মাঝি বলল, তুমি বেশি বেশি দোয়া পড়ো, লাশ নিয়ে নদীতে এমনই হয়, ভয় পাবেন না, দোয়া দুরুদ পড়ুন। প্রায় 1 ঘন্টা পর নৌকা এলো নদীর একটি খালে। খালের মধ্যে দিয়ে যাওয়ার পর আবার নৌকা ছুটছে। চাচা ভাবলেন এবার নৌকা ডুবে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো অশুভ শক্তির প্রভাবে নৌকাটি সামান্য পানিতে ডুবে যায়। তুমি কি কিছু বুঝতে পারছো? এই লাশ নেওয়ার জন্য বদ জিন আমাদের নৌকাকে ঘিরে রেখেছে। অনেক খারাপ জিন আছে যারা লাশ খায়। যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করুন। চাচা ও তার সাথে থাকা ছেলেটি বোটম্যানকে বিদায় জানিয়ে অনেক খোঁজাখুঁজি করে গাড়ি নিয়ে এলো। ভ্যান চালক সহ 3 জনই অনেক কষ্টে লাশ উঠালো। লাশটা তুলতে গিয়ে মনে হলো কোনো অদৃশ্য শক্তি মাটির নিচ থেকে লাশটাকে টেনে নিয়ে যাচ্ছে। নায়াগ্রার ঠিকানা অনুযায়ী গাড়ির ড্রাইভার আমাদের নিয়ে গেল। সে বলল আমরা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এবার ভ্যানটি লোকালয় ছেড়ে শিডিউল রাস্তা ধরে চলতে শুরু করে। দুপাশে গাছপালা, ফসলের জমি এবং দূরত্বে হালকা চাঁদের আলো। লাশের সাথে থাকায় চারপাশে পরিবেশ চাচার শিকার দেখতে লাগলো। হঠাৎ সবার শরীর আগের মতো ভারী হতে লাগলো। গাড়ির চালক আর ভ্যান চালাতে পারেননি। মনে হচ্ছিল ভ্যানের উপর অনেক লোক বসে আছে। গাড়ির চালক খুব ভয় পেয়ে গেল। চাচা ও তার পাশে ছেলেটি বুঝলো এরা সেই বদ জিন যারা লাশ খেতে এসেছে। কিছুক্ষণ পর চাচা হঠাৎ বললেন, আরে 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 কে? কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। দ্রুত ওরা 3 জন পিছন ফিরে তাকালো। ভ্যানের উপরে লাশটা বসে আছে। এই দৃশ্য দেখে মামারা ভ্যান ছেড়ে ছুটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর লোকজনের বাড়িঘর দেখে গাড়ি চালক চিৎকার করতে থাকেন। চিৎকার করতে বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়। গাড়ি চালক ঘটনাটি উপস্থিত সবাইকে জানান। তারপর কিছু লোক কয়েকটা টর্চ জ্বালিয়ে লাশের দিকে রওনা দিল। সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে বুক কেঁপে উঠল। লাশের মাথা থেকে কোমর পর্যন্ত কিছু একটা ভয়ঙ্করভাবে খেয়ে ফেলেছে। উপস্থিত সবাই ভয় পেয়ে গেল। এবার অর্ধ খাওয়া মৃতদেহ দ্রুত পাশের কবরস্থানে দাফন করা হয়। ওই রাতে চাচা ওই এলাকার একটি বাড়িতে ছিলেন। বাকি রাতে চাচা আর তার ভাই ঘুমায় না কোনোভাবেই। বাইরে থেকে কেউ তাদের নাম ধরে ডাকছে। আতঙ্কে জেগে রাত কাটে তাদের। পরদিন সকালে চাচারা বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু তাদের মনে একটাই আফসোস, শেষ পর্যন্ত বাস চালকের মরদেহ পরিবারের কাছে দিতে পারেন।